বাংলাদেশের শরীয়তপুরের ডামুড্ডায় ওষুধ ব্যবসায়ী খোকন চন্দ্র দাসের মৃত্যু নতুন করে প্রশ্ন তুলেছে বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। ডামুড্ডা উপজেলার কনেশ্বর এলাকার বাসিন্দা খোকন চন্দ্র দাস পেশায় ওষুধ ব্যবসায়ী, পাশাপাশি মোবাইল ব্যাংকিং এর এজেন্ট। স্থানীয়ভাবে পরিচিত ছিলেন শান্ত ও পরিশ্রমী মানুষ হিসাবে। বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন তিনি। 3 দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান খোকন দাস। এই মৃত্যু আলাদা গুরুত্ব পাচ্ছে কারণ এর আগেও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংস হামলার ঘটনা সামনে এসেছে। সম্প্রতি আর এক হিন্দু নাগরিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় দেশ জুড়ে উদ্বেগ তৈরি হয়েছিল। খোকন দাসের মৃত্যু সেই আশঙ্কাকে আরো জোরালো করল বলে মনে করছেন অনেকে। পুলিশ জানিয়েছে ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে। 3 জনের বিরুদ্ধে হত্যার অভিযোগে তদন্ত চলছে। খোকন দাসের মৃত্যুর পর কনেশ্বর এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্ক। একের পর এক এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসন কতটা কঠোর ভূমিকা নেয় সেদিকেই এখন নজর গোটা বাংলাদেশের। হিডেন স্টোরিজ নিউজ, কলকাতা।